যে গরু দুধ দেয় সে গরুর তো লাত খেতেই হয়। যে গরুর দুধ খাবেন সে গরুর লাত একটু খেতেই হবে, তাই না? এটা খুব স্বাভাবিক ব্যাপার। এদিক থেকে লাত খাচ্ছে, ওদিক থেকে লাত খাচ্ছে, এদিক থেকে অপমান করে দিচ্ছে, কিল্লি উড়িয়ে দিচ্ছে, এ ওকে অপমান করছে, ও ওকে অপমান করছে। এই তো কিছুদিন আগে দেখলাম, আমি নাম নিয়েই বলছি, গীতাদির ক্ষেত্রে দেখলাম যে কিছুদিন আগে বোন বোন করে কথা বলছিল, বড় দিদি বোন। দেখো, একজন কিন্তু গভর্নমেন্ট জব করে, যে চাই যে লেভেলেই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের একটা সম্মান থাকে। বয়সে বড় হলে সেই মানুষটাকে একটা আলাদাভাবে সম্মান দেওয়া হয়, আর বয়সে ছোট হলে একটা মানুষকে আলাদাভাবে সম্মান দেওয়া হয়। দেখো, কে কাকে তেল দেয় সেটা তো আমরা দেখতেই পাই, লক্ষ্য করি। কে কেমন মানুষ সেগুলো আমরা ভিডিওতেও দেখতে পাই, আর মানুষের কথাতে তো ফুটেই ওঠে, সেটা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু তেল দিতে গেলে দুদিন আগে গীতাদিকে দেখলাম এই ম্যাডামকে বনু বনু বলে, বোন বলে কথা বলতে। হঠাৎ করে কি এমন হয়ে গেল যে মানে বোন পরিচয় দিতে দিদির লজ্জা লাগছে। মানে দিদি যখন বোনকে বোন বলে ডাকছে তখন দিদি নিতে পারছে না, দিদি চাইছে ম্যাডাম বলে ডাকুক। বিরাট ব্যাপার। কিন্তু এদিকে আমরা কিমাকে লক্ষ্য করলে দেখতে পাই, কিমা দিদিভাই তুমি বিছড়ে যাওয়া মেলা থেকে বিছড়া হুয়া বুনু বুনু, ম্যাডামেরও সম্মতি দেখতে পাই। তাহলে কিমার বেলায় অন্যরকম, মানে পার্সিয়ালিটি ব্যাপারটা চলে আসছে। আবার ফোমা পৃথিবী এদের বেলায় অন্যরকম, আবার গীতাদির বেলায় অন্যরকম। বাট কুছ হজম নেই হুয়া, ব্যাপারটা এটাই। তা বলি গীতাদি, কি হবে তেলা মাথায় তেল দিয়ে, পায়ে তেল দিয়ে নিজের সম্মানটাই তো আখেরে খোয়ালে। সোশ্যাল মিডিয়ায় বড়া লাইভে বসে মিষ্টি কথায় জুতোর বাড়ি মেরে দিল, মানুষের কাছে কিল্লি হয়ে গেলে হাসির পাত্র। নিজের বয়সটা ভাববে। দেখো, বয়স কিন্তু ফ্যাক্ট না, বয়স সংখ্যা মাত্র, আমি অন্তত মনে করি। কিন্তু এই বয়সে লোককে তেল দেওয়াটা আমার ঠিক মানায় না। আমি বয়সে বড়, আমার সম্মান আমার জায়গাটা জায়গায় থাকবে। আমি এই বয়সে মনে করি যে কারোর কাছ থেকে জুতো খাবো, আমি কারোর কথায় না, নিজের মতো চলবো, নিজের মতো ভিডিও করব, নিজের দমে করব। কেউ আমাকে এসে দুটো কথা বলবে, আমি তো অন্তত সেটা মেনে নিতে পারবো না। বেলতলা দিয়ে নারা একবারই যায়, একবার না হয় গেছিলাম, বারবার যাবো? কখনো না। তো সেই ক্ষেত্রে ভাই, টাকা পয়সা তো ভালো ইনকাম করো গীতাদি, একটা গভর্নমেন্ট জব আছে, মানুষ একটা নর্মাল একটা কাজ পায় না লোকের বাড়ি বাসন মাজার, আর সেখানে তুমি একটা গভর্নমেন্ট জব করো, সেক্ষেত্রে তোমার টাকা পয়সা ভালো ইনকাম হয়। এটা বলতে পারো সোশ্যাল মিডিয়া তোমার যে হ্যাঁ এখান থেকে না টাকা ইনকাম করলে তোমার ভাত জুটবে না, খাবার জুটবে না, সেটা তো না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বয়সে দাঁড়িয়ে এসে মানে মানে বয়সটার কথা ভেবে বলছি, তুমি কি ভিডিও করো সেটা কিন্তু এই বয়সে সেটা ফ্যাক্ট না। ব্যাপারটা হচ্ছে এই বয়সে এসে একটা বড় মানুষ হয়ে এইরকমভাবে লোকের থাতানি খাওয়াটা খুব সম্মানের কি? কারণ আমরা দেখেছি যে সম্মান খুইয়ে অনেক মানুষকে অনেক কিছু করতে দেখি, তো নিজের সম্মান খুইয়ে ভাই তারা বুঝতেও পারে না তারা কত হাসির পাত্র হয়ে যায়। মানুষ মানুষের মুখ দেখিয়ে ভিডিও করে, এর বাড়ি যায় ওর বাড়ি যায়, কেন ভাই, কেন 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 কেন? দুটো খেতে না পাই না পাবো, যে মানুষের যেমন অবস্থা, নিজের মুখ দেখে থোবরা দেখিয়ে ভিডিও করব, লোকের বাড়ির ক্যামেরা নিয়ে এর বাড়ি থেকে ওর বাড়িতে, ওর বাড়ি থেকে ওর বাড়িতে ব্যাগ বয়ে বয়ে বেড়াবো, এগুলো কেন? খারাপ লাগে না? লোকে পাঁচটা কথা বলবে যে মা চামচাগিরি করছে, মা ওকে দিয়ে ওই করছে। ভালোবাসা ভালোবাসার ক্যাঁতাই আগুন সোশ্যাল মিডিয়াতেই তো, তোমার ক্যাঁতাতে আগুন ধরিয়ে দিল। এবার নাও, এই বুড়ো বয়সে আবার ক্যাঁতা পাল্টে আবার অন্য কাঁথা সেলাই করতে বসো, এইরকম তো অবস্থা। তো ভালোবাসা বুঝতে পারছো? মুরগি পোষা, যে যেমনভাবে পুষতে, যেদিনকে রান্নার ঘরে কিছু না থাকবে সেদিন ওই মুরগিটাই ড্যাং করে দিয়ে কষা করে খেয়ে ফেলবে, বুনা করে খেয়ে ফেলবে। তো বুঝতে পারছো ব্যাপারটা কতটা? অনেক জায়গায় তো গীতাদিকে দেখি এখানে যেতে ওখানে যেতে, লজ্জা থাকলে এবার যাবে, আর যাদের লজ্জা না থাকবে তাদের কিছু করার নেই। তো যাই হোক, দেখো না, আমিও তোমার লেকবুল করতে বসে পড়লাম, স্বাভাবিক ব্যাপার, সোশ্যাল মিডিয়াতে হচ্ছে, দেখতে পাচ্ছি, চোখের সামনে, বলবো না কেন? ভিডিওর বাইরে গিয়ে তো ক্যামেরা নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ বেশিরভাগ সময়ই তোমাকে দেখেছি, কারণ তোমাকে লোকে মুখে হয়তো ফোন ভালোভাবে কথা বলে, কিন্তু পেছন দিয়ে দেখেছি লোকে তোমার নিয়ে নোংরা কথা বলে, খারাপ কথা বলে। তো কী দরকার ভাই, নিজের জায়গা নিজে বজায় রাখা তো ভালো নাকি? দেখো, ছোটো হয়ে আজকে তোমাকে বলতে বসে পড়ছি, তার মানে বুঝতে পারছো তোমার কী অবস্থা হয়েছে। এই যে যেভাবে তোমাকে নিয়ে কাটাছেড়াগুলো হচ্ছে, লোকে তোমাকে সোশ্যাল মিডিয়াতে বসে তোমাকে কি নাই দিল, মানুষ কিভাবে বলবে? যারা চায় তারা ডিরেক্টলি বেশি ফেনায় না, হালকা করে ডোজ দিয়ে দেয়, নাও হজম করো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ফ্যাক্ট হচ্ছে কি জানো, আমি কথাটা কেন তুললাম জানো? ব্যাপারটা হচ্ছে খেতে হবে, লুটে পুটে নিতে হবে, সেটা তুমি কিভাবে করছো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পয়সা চাই, পয়সা বলতা হ্যাঁ। কিমা একটা ভিডিওতে বলেছিল যে আজকে আমরা লোকের বাড়িতে এত ইন্টারেস্ট দেখাই কেন, কি হচ্ছে না হচ্ছে, যদি না পয়সা ইনকাম করতাম। ফ্যাক্ট। তোমরা দেখতে পেয়েছো কিনা জানি না,
কিমা এখন গায়ে চাদর নিয়ে নিচে তলায়, মানে একতলায়, ওর বাড়ির একতলায়, যেখানে আর কি কোনো মানে নর্মাল এমনি দেওয়াল আর কি, জাস্ট রং করা পাতি, ওই যে দেওয়ালে ওই ঘরে বসে এখন গায়ে চাদর দিয়ে ভিডিও করে। নিশ্চয়ই যে পরিমাণ গরম করেছে, একটা মানুষের সর্দি হলে মানুষের তো আরও বেশি গরম করে, তাই না, ঠান্ডা লাগলে। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই চাদর নিয়ে বসবে না। আর ওর ভিডিও থেকে আমি দেখে বলছি, কদিন আগেও লাইভে বলছিল, এই পরশুদিন না তার আগের লাইভে বলছিল এসিটা বন্ধ করি, এসির পয়েন্টগুলো তোমরা দেখতে পাবে, এসির যে পয়েন্টগুলো থাকে, নর্মালি যে পয়েন্টগুলো থাকে, সে পয়েন্টগুলো দেখতে পাবে, গায়ে চাদর দিয়ে আছে, দাঁড়াও রিমোটটা নিই, কমাই, এগুলো শুনেছি। তার মানে তোমরা আগে দেখেছিলে যে ওর মেয়ের রুমে ওপরের ঘরে এসি ছিল, আর কিন্তু এসি কিন্তু ওর ঘরে ছিল না। ওকে সেই তোমার রকিং চেয়ারে এরকম করতে করতে ও ভিডিও করতো ওর মেয়ের ঘরে। তো সেই ক্ষেত্রে ও কিন্তু ওর মেয়ের রুমে থাকতো, শুতে যেত ওপরে, দেখেছো? তো এখন কিন্তু আর ওপরে ওর মেয়ের ঘরে যায় না। ওর মেয়ের ঘরে দেয়ালগুলো কিন্তু কালারটা আলাদা, আই মিন যদি ভুল না হয়ে থাকে ইয়েলো কালার, পিছন দিকটা দেয়ালটা, সেই রুমটার মধ্যে কিন্তু যায় না। এখন কিন্তু ওই ছটা ওটা ফাটা ওটা একটা কেন একটা রুম আছে, ওই রুমটার মধ্যে থাকে। মেঝেটা নর্মাল শান, সেই মেঝে মানে শান করা, যেটা মেঝে নর্মাল শান বলি না আমরা, মেঝে শান সেরকম। তো সেই ক্ষেত্রে আখের ব্যাপারটা কি বোঝাচ্ছি, বুঝতে পারছো? ব্যাপারটা হচ্ছে এসে কিন্তু ঢুকে গেছে, একতলায় এসে কিন্তু ঢুকে গেছে, বোঝাতে পারছি? একটা বাড়িতে দুটো এসি, কিমার মতো ফ্যামিলিতে, যেখানে ও বলে ওর বরের রোজগার কিন্তু বিরাট হাইফাই লেভেলের নয়, ওর কাছ থেকেই কিন্তু শুনেছি, ঠিক আছে? তো আস্তে 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 ঘরের মধ্যে কিন্তু সব ঢুকছে, দেখো মানুষের মনের আশা কিন্তু পূর্ণ হচ্ছে। আবার এদিকে ফোনদীপের দিকে লক্ষ্য করলেও কিন্তু বুঝতে পারবে। আমি কেন বললাম ভিডিওটা শুরুতে, যে গরু দুধ দেয় সে গরুর লাত খেতে হয়। ফোনদীপও কিন্তু লাত মারে, ল্যাং চড়ে, পা ছোড়াছুড়ি করে, কিন্তু লাতটা কিমা খায়, কেন খায় মনে আছে? সেই জন্মদিনের সময় ভাইয়ের লাত খেয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল, কিন্তু কিমা জানে যে আমাকে এগিয়ে যেতে হবে, না হলে আমার কিন্তু দরজা মানে অন্ধকার। এই যে এত কেস কি করে সালটাবো, এই যে এত যাতায়াতের খরচ কি করে করব, আজকে যে ফোর হুইলারই যাক না কেন পয়সা দিতে হয়। আমরা তো ইয়ার্কি মারি পয়সা দিতে হয় না, যে দিতে হয় কি দিতে হয় না সেটা আলাদা ব্যাপার, বাট আমরা দেখতে পাচ্ছি ফোর হুইলারে যাচ্ছে, অ্যাটলিস্ট পয়সা দিতে হয়, খরচ খরচা। তো যাই করো না কেন, মানুষকে দুটো মিষ্টি পরের বাড়ি কিনে নিয়ে যাওয়া, সেই তেলা মাথায় তেল দেওয়া, আর হচ্ছে ওই যে না তেলা মাথায় তেল না, ওটাকে কি বলে বলো না, ওই যে মাছের তেলে মাছ ভাজা। তোমাকে দিয়ে রোজগার করছি, তোমার বাড়িতে মিষ্টি নিয়ে যাচ্ছি, ফ্যাক্টটা হচ্ছে এটা। ফোনদীপকে দেখেই রোজগার করে নিলাম। কিমা সে ভিডিওটা করেছিল, জিপ কামড়ালাম, কে আমার নাম করছে, এই কিমা তুই আমার নাম করছিস? হ্যাঁ আমি জানি তুই আমায় ভাও দিস না, তুই জানিস যে মিলির চ্যানেল যদি বড় তাড়াতাড়ি উঠে যায়, ওই জন্য তুই আমায় ভাও দিস না, আমি জানি তুই কেউ এই জুড়ে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে মাছের তেলে মাছ ভাজে কিমা, এটা জানো। ওর যদি ইন্টারেস্ট না থাকতো, পয়সা যদি না পেতো, ভিতরে ভিতরে কিন্তু প্রত্যেকের গুছিয়ে নিচ্ছে। ফোনদীপের ঘরও কিন্তু হয়ে গেছে, ফোনদীপের ঘরে এসে চলে এসেছে, বুঝতে পারছো তোমরা? ফোনদীপ যেটা আমার শখ, বুঝতে পারছি ব্যাপারটা, খুব ইচ্ছা, স্বপ্ন, অনেক কিছু, তো সবই আছে, সবই আস্তে আস্তে পরে তোমরা সবটাই দেখতে পাবে, আরও অনেক কিছু দেখতে পাবে, আরও অনেক কিছু জানতে পারবে। যতই ফোনদীপ শুধুমাত্র বাথরুমে ফোকাস করুক, একবার ডাইনিং একবার বাথরুম, একবার ডাইনিং একবার বাথরুম, ফোনদীপের কিন্তু সব কমপ্লিট হয়ে যাচ্ছে। ফোনদীপ কিন্তু এখন চেপে রেখেছে, দেখো প্রথমত হচ্ছে এখন এই কোড বন্ধ এখন এতগুলো দিন, এবার এখনই যদি সব কিছু দেখিয়ে দেওয়া হবে না, ফোনদীপকে ব্লগ করে করে খেতে হচ্ছে আপাতত এখন কোনো আপডেট না দিয়ে। তো সেই ক্ষেত্রে একটু একটু করে দেখাবে, একদিনে বাথরুম দেখাবে, একদিনে একটু একটু করে দেখাতে হবে, কারণ আর তো কন্টেন্ট নেই, কারণ ভবিষ্যতেও তোকে চালাতে হবে, কতদিন আর টিনাকে বেঁচে খাবে, তাই না? এরপর তো আর বেচতে পারবে না, রেস্ট্রিক্টেড হয়ে যাবে, রেস্ট্রিকশন চলে আসবে, বাচ্চা তখন এখানে চলে আসবে, খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে আর তো কিছু দেখানোর মতো নেই, সবার সব আশা কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। এইদিকে নতুন করে মানে যিনি চ্যানেলে এসে আছেন তার কথাও বলছি, এমনি এমনি কি তিনি কয়েকটা চ্যানেলকে বেছে নিয়েছেন? তিনি আমার চ্যানেলে আসছেন, সুতোবার চ্যানেলে আসছে, নাকি রুনাদির চ্যানেলে আসছে, নাকি সৌমিদির চ্যানেলে আসছে, নাকি আর 5টা চ্যানেলে আসছে, সঞ্জয়ের চ্যানেলে এসেছে? উনি বেছে নিয়েছেন আর কিছু কাজ বেছে নিয়েছেন, যে কাজগুলোকে উনি ধরবেন, সেই কাজগুলো করবেন এবং উনি ওনার প্রভাবটা দেখাবেন। এবং কিছু চ্যানেলকে বেছে নিয়েছে, যেমন কিমা, ফোমা, পৃথিবী, আমরা কিন্তু জানি এই চ্যানেলগুলো জঘন্য, নোংরা, অসভ্য, মানে মানে থার্ড ক্লাস ভাষা এদের, উনি তাদের চ্যানেল বেছে নিয়েছেন, ঠিক আছে? কিছু দর কষা, মানে কি, যাদের সঙ্গে আমরা সভ্য বাড়ির ভদ্র মহিলারা কোনোভাবেই ওদের মতো মহিলাদের সঙ্গে পেরে উঠতে পারবো না, ওদের যা মুখের ভাষা, কারণ ওরা আমাদেরকে মুখের ভাষায় বাধ্য করবে ওপরে চলে যেতে, মানে বোঝাতে পারছি, একেবারে ইন্দা ভোগম্মা চলে যেতে বাধ্য করবে, মানে এক একটা মহিলার পাওয়ারই থাকে এরকম, এতটাই তোমাকে অপমান করবে, ভার্বালি সোশ্যালি এমনভাবে তোমাকে হ্যারাস করবে, তুমি বাধ্য হবে ইন্দা ভোগম্মা হয়ে যেতে। তো সেই ক্ষেত্রে এইরকম ধরনের কিছু মানুষ, এরা না থাকলে কিন্তু সম্ভব নয় নিজেকে এই যে টিকিয়ে রাখা। আমাদের মতো ভদ্রবাড়ির মানুষরা চট করে নিজেকে টিকিয়ে রাখতে পারবো না, একটা না একটা টাইম আমাদেরকে হয়তো হার মেনে যেতে হবে ওদের কাছে। কেন? ওদের যা নোংরা ভাষা, নোংরা অ্যাটাক, এই যে পার্সোনাল অ্যাটাক, পরিবার নিয়ে, মা বাবা বোন সকল নিয়ে যে অ্যাটাক, নোংরা খেলা তো এরা খেলেছে, আজকে টিনার পরিবারটাকে নিয়ে নোংরা খেলা এরা খেলেছে, টিনার সম্মান নিয়ে নোংরা খেলা এরা খেলেছে। আজকে ম্যাম কিন্তু, মানে আমাদের সোকাল ম্যাম কিন্তু সেই পুরুষটাকেই সাপোর্ট করছে, কিন্তু এক্স্যাক্টলি কি এটা হওয়া দরকার? এটা কি ঘটনা? ঘটনা নয়। একটা পুরুষ
একটা তার স্ত্রীকে মেনে না নিলে ডিভোর্স দিতে পারে, তার জন্য ঘরের দরজা চিরদিনের মতো বন্ধ করে দিতে পারে, তার মুখ নাও দেখতে পারে, কিন্তু তাকে কখনো সোশ্যালি বিক্রি করতে পারে না। সেই অধিকার কোনো মানুষের নেই, একটা পুরুষ তো দূরের কথা। আর এখানে কিমা টিমা এদের পুরো দল মিলিয়ে বসে বিক্রি করেছে, কিন্তু আজকে ম্যাডাম সেই মহিলাকে সাপোর্ট করছেন। ম্যাডামের কথা হচ্ছে কি, এরা শুধরোচ্ছে, আস্তে আস্তে সময় দিতে হবে, শুধরোচ্ছে। তাহলে আর কোনো মানুষকে এদের জন্য, কিমা ফোমা পৃথিবী, এদের জন্য ম্যাডামের কাছে সময়, কিন্তু সঞ্জয় আশেপাশে আরও অনেক মানুষের কাছে সময়টা বড্ড অল্প। 1 মাস দিয়েছেন, 17 দিন দিয়েছেন, 20 দিন দিয়েছেন, এনাফ ইজ এনাফ, আর দেওয়া যায় না। তাহলে বুঝতে পারছো, যে গরু দুধ দেবে লাভ কিন্তু সহ্য করতেই হবে। এখানে কিন্তু বিভৎস বড় গেম চলছে, বিরাট বড় খেলা। আমরা মানুষকে কিছু বুঝতে পারি না, আমরা মানুষ সব বুঝতে পারি, সব কিছু বুঝতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো, পাবলিক হাসবে, বুঝবে, কেউ বুঝে তেল দেবে। কিছু পাবলিক আছে যারা ডিরেক্ট মুখের ওপর বলে দেয় যে পছন্দ করি না তো করি না, আপনাকে আমরা বুঝে গেছি তো বুঝে গেছি। আবার কিছু পাবলিক থাকবে তেল দেবে। কিছু পাবলিক জানে যে অধিকার দেখাতে এসেছে, প্রভাব ফলাতে এসেছে, এই দেখাতে এসেছে, মানে আমাদের মতো মানুষদেরকে, অনেক মানুষদেরকে বলবে, কিন্তু তারা জেনেও কিন্তু হ্যাঁ ঠিক করেছেন, বেশ করেছেন, কারণ তারা অ্যাকচুয়ালি ভীতু। এটা ফ্যাক্ট। মানুষ এরকম ধরনেরই। আজকেও বিপদে পড়লে, বাইরে অ্যাক্সিডেন্ট হলে, কিছু হলে একটা মানুষ সাহায্য করার জন্য এগিয়ে আসে না। কিছু মানুষ থাকে গুটি কয়েক, যে পুলিশের জেরা পরে হবে, পুলিশ আমাকে পরে বলবে, আগে তো মানুষটার প্রাণ বাঁচাই। কিন্তু এখনও এইরকম মানুষ আছে যারা দূর থেকে দেখবে মানুষটার প্রাণ ধুকপুক করছে, দেখেও সরে চলে যাবে, না বাবা অ্যাক্সিডেন্টকে সাথ দেবো না, এরকম একটা ব্যাপার। এটা ঘটনা। তো এইরকম পাবলিক প্রচুর আছে, না হলে ফন্দীপের সাপোর্টার হয় কি করে? ফন্দীপের মতো ছেলের সাপোর্টার কখনো হয়? এদের পরিবারের সাপোর্টারের মতো সাপোর্টার কখনো হয় সাপোর্ট করার মতো? কখনো হয় না। যে পরিবারে দিদিকে বেচা হয়েছে, যে পরিবারে জামাইবাবু বেচা হয়েছে, একটা বাচ্চা বেচা হয়েছে, যে পরিবারে নিজের বউকেও বেচা হয়েছে, ভাই সবাই খারাপ, তোমরাই ভালো। যে পরিবারে বউয়ের খাওয়া নিয়ে খোটা দেওয়া হচ্ছে, কোন লেভেলে, যে পরিবারে 2 দিন আগে ধমকি দেওয়া হয়েছে যে বউ কিভাবে গালাগাল দেয়, কথা বলে, তার মানে কি আটোসাটো প্ল্যানিং, পুরোটাই ফন্দীপের প্ল্যানিং। এই গ্রামের ছেলের বর্ণনা যে এ তো দেখছি সে প্রীতমের মধ্যে ঘটনা ঘটছে, প্রীতমকে যেমন সবাই দোষী দিচ্ছে যে বউ কি করছে না করছে সব ভিডিও করে রেখে দিচ্ছে। ভাই বউ তাহলে কি বউ গালাগালি দিত, এই করতে, একটা মানুষ তো নর্মালি ভিডিও করে এগুলো রাখে না। একটা পরিবারে ঝামেলা হলো, ঝগড়া হলো, এইসব হলো, আমার যদি প্ল্যান না থেকে থাকে, বহু দূরের প্ল্যান যদি না থেকে থাকে, তাহলে আমার বউ ঝগড়ার সময় কি দুটো গাল দিচ্ছে, কি বলছে, আরে ভাই গ্রাম বাংলা, শহরাঞ্চলে মানুষ দিয়ে দেয় পাটাপাট, দরজা জানলা বন্ধ থাকে বলে কানে যায় না, তো গ্রামের মানুষ তো দেবেই, এ তো গ্রাম, দিতেই পারে। গ্রামে তো অনেক কিছু হয়, অনেক কিছু হয় গ্রামে, আজকাল হচ্ছে তো গ্রামেই অনেক কিছু। তো সেই ক্ষেত্রে একটা দুটো গালাগাল দিল তো কি হয়েছে, আমরা তো বন্ধু গালাগাল দিই, উঠতে বসতে গালাগাল দিই। হ্যাঁ, এবার কি কোন জায়গায় দেবো সেটার একটা ব্যাপার আছে। আমি নিশ্চয়ই আমার বাবা মায়ের সামনে গাল দেবো না, আমার শ্বশুর শাশুড়ির সামনে দেবো না, যেটা আমি আমার হাজব্যান্ডকে দিতে পারি, যেটা আমার হাজব্যান্ডের সামনে বলতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে এমন কিছু ঘটনা এরকম থাকে, তো সেটাকে ক্যামেরাবন্দি করে রাখতে হয়েছে। দেয়নি সেটা আলাদা ব্যাপার, কারণ এটা একটা কেসের আওতায় আছে, ফেসে যাবে, তো সেই জন্য দেয়নি। কিন্তু বলে তো ছিল, সেই ক্লিপিংসটা ভিডিওটাও আছে যে তোমাদেরকে শোনাবো, অন্য চ্যানেলে চোখ রাখো বলেছিল, মনে আছে? কিন্তু দেয়নি, অর্ডার এসেছিল ওপর থেকে। তো দেখো, আখেরে এটা একটা টাকা কামানোর বিভৎস বড় প্ল্যান, গেম চলছে, তাই না? আমি তোমাদেরকে আগের দিনই বলেছি যে কোনো মানুষের ওপর এফআইআর করা যায়। এফআইআর দেখো, প্রথমে একটা কেস দিয়ে দিলে, তুমি প্রাইভেটে নর্মালি তুমি কেস দিতেই পারো প্রথমে কোনো মানুষের নামে, তুমি কেস দিচ্ছ না কেন? সেখানে তো কেস দিতে গেলে না সরাসরি প্রাইভেট থেকে লয়ার হায়ার করতে হয়, কিন্তু যখনই তুমি এফআইআর করবে কারোর নামে, তখনই অটোমেটিক্যালি কেসটা কোর্টে উঠবে, এটা কেস হবে, কেসটা কোর্টে উঠবে আফটার এফআইআর। তো তখন কি হবে, সরকারি ক্ষেত্রে লয়ার তুমি পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তো গ্যাটের করি খরচ করার কোনো প্রশ্নই উঠছে না, অথচ মানুষকে ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। এখানে মানুষকে বলা হচ্ছে যে প্রচুর টাকা খরচা হবে, তোমরা আমাদের হেল্প করো। কেন? সমাজকে তোমরা উদ্ধার করতে এসেছো, এগিয়ে এসেছো তোমরা নিজেরা, মানুষকে ভুল তথ্য দেওয়া হচ্ছে কেন ভুল তথ্য দেওয়া হচ্ছে? একটা করে আইটি ফাইল খুলে নিয়ে মানুষকে বলা যাচ্ছে যে আমি এই করেছি, আমি ওই করেছি। যেহেতু সুতপা বলেছে আইটি ফাইল আছে, আমার আইটি ফাইল আছে, সেহেতু সুতপাকে বারবার টার্গেট করা হচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে সুতপাকে টার্গেট করা হচ্ছে। সুতপাকে যে যারা টাকা দিয়েছে, সুতপাকে শুধু করে ভিউয়ার্সরা টাকা দিয়েছে, যে ভিউয়ার্সটা সুতপাকে দেখে। সুতপাকে তো সবাই খারাপ কথা বলে, নোংরা গালাগাল দেয়, আশা করি যারা নোংরা গালাগাল দেয় তারা সুতপাকে টাকা দেবে না। তাহলে সুতপার যে গুটি কয়েক ভিউয়ার্স যারা ওকে ভালোবাসে, তারা ওকে টাকা দিয়েছে, তারা ভালোবেসে দিয়েছে, তাই না? তারা ওকে ভালোবেসে দিয়েছে, তারা ওর জন্য দিয়েছে। কিন্তু এই তো সবার জন্য আমরা কেস লড়বো, সবার জন্য লড়বো, আমরা সমাজ পরিষ্কার করবো, তোমরা আমাকে ভিক্ষে দাও, সুতপা তো সেটা বলেনি। সুতপা নিজের বিপদে নিজের জন্য, নিজেকে রক্ষা করার জন্য সুতপাকে যারা ভালোবাসে তাদের কাছে হাত পেতেছে। আর এই নয় যে আমাকে তোমাদের দিতেই হবে মেরে ধরে, 1 টাকা দাও 2 টাকা দাও যথেষ্ট, ও মাথার উপর রেখেছে, ওর ভিউয়ার্সরা ওকে বারণ করেছে দেখাতে
ও ভিউয়ার্সদের কাছে বাধ্য সোশ্যাল মিডিয়ায়। এবার হচ্ছে এই যে আমার নিজের জন্য নয়, আমরা কেস লড়বো, কিমা কালকে বললো না, আমরা কেস লড়বো, এই ঘোড়ামুখীকে ইয়ে করবো, তারপরে এই আরও সব কাকে বললো, একে ওকে, টিনাকে ইয়েতে করবো, গামলাকে, পয়সা দাও তোমরা। কেন? ফোনদীপ কেস লড়ছে ওর বইয়ের নিয়ে, ফোনদীপ টাকা দেবে, থুকে কেন টাকা দেবে পাবলিক? সে তার বইয়ের বিরুদ্ধে কেস লড়ছে, তুই কে? এগুলো না পাবলিককে বোকা বানানো, মুরগি বানানো, তুই পাবলিককে মুরগি বানাচ্ছিস। এগুলো টাকার খেল ছাড়া কিচ্ছু না, মানুষের কাছ থেকে টাকা হাতানো, এগুলো প্ল্যানিং। আমি বলছি না যে কোনি হাতিয়ে নিয়েছে, কিন্তু হাতাবে বলেছে, এটাই একটা লম্বা প্ল্যানিং, আর কিছুই না। তো সেই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে একটাই, যে গরু দুধ দেয় সে গরুর লাতও খেতে হয়। ভরা লাইভে বসে দেখেছি সুতপাকে নিয়ে ভালো বলতে গিয়ে এই সেবিকা ম্যাডামও কিমাকে 1 লাখ দিল, জোর ধাঁতানি দিল, তাই না? স্বাভাবিক, কিমাকে তো ধাঁতানি সহ্য করতেই হবে, মাথার ওপর হাত আছে, কিমাকে তো রক্ষা করছে অনেক ঝড় ঝাপটা থেকে, তাই না? যাক, সবই তোমরা বুঝতে পারছো, পাবলিকের কাছে নতুন করে বলার কিছু নেই, ভদ্র মানুষ সব বুঝতে পারে। কিছু মানুষ থাকে যারা নোংরামি পছন্দ করে, যাদের সকালে উঠিয়ে আমি মনে মনে বলি নোংরামি ছাড়া যেন সারাদিন নাহি চলি। তো যাদের এটাই মূল মন্ত্র হয়, তাদেরকে আমার বাবারও ক্ষমতা নেই সঠিক পথে ফিরিয়ে আনার, আর সঠিক কিছু এরকমভাবে লক্ষ্য করানোর, দেখো ভালো জিনিস দেখো, তারা ওই নোংরাই দেখতে পাবে সব কিছুর ভিতরে। আরে তাই জন্যই তো আজকে এখনও সমাজে মেয়েরা সেফ নয়, রাত্রিবেলা মেয়েরা বেরোতে পারে না ছেলেদের কুনজর থেকে, মেয়েরা শ্বশুরবাড়িতে গিয়ে অত্যাচারিত হয় এইরকম ধরনের পুরুষ মানুষদের থেকে, সোশ্যালি ব্যবসা হচ্ছে রীতিমতো, সেল চৈত্র মাসে সেল। শুধু চৈত্র সেল আজকাল নেই, আজকাল মেয়েদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো সময় সেল করা হচ্ছে। একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে সেল করছে, টিমা পোমা পৃথিবী, এরা প্রত্যেকে নোংরাভাবে সেল করেছে। কিভাবে করেছে তোমরা তো সবাই জানো, নতুন কিছু বলার আছে কি? তো চলো একটু পরে, এরপর নেক্সট ভিডিওতে আমি আনছি, আমি দিশানিকে নিয়ে আজকে কিছু কথা বলবো, পুরনো কথা তুলবো, তো পুরনো কথা তুলে এক্সপ্লেন করবো। তো যারা ইচ্ছুক তারা ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? চলো বন্ধুরা, সবাই খুব ভালো থেকে, আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি বুঝতে পারলে তোমরা সবাই, সবই হচ্ছে গেম, পয়সা বলতা হ্যাঁ।